গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে আসলাম আমাদের রান্নাঘরে। তো তোমরা জানো আমরা বাইরে রান্না করি, তো আজকে এখানে রান্না করছি। তার কারণ হলো যে আজকে সবাই একসাথেই রান্না করবো এই আর কি, তার জন্য। তো চলো দেখো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আজকে রান্না বিশেষ কিছু নেই সেরকম। তো রান্না করছি, মানে এখানে ভাতের মধ্যে সব সিদ্ধ দিয়ে দিয়েছি, আর হবে হচ্ছে ডালটাও সিদ্ধ হবে। আর আলু আর পটলটা ওটাও কড়াইয়ের মধ্যে সিদ্ধ মতন, মানে একটা তরকারি, ওর মধ্যে ঘি দিয়ে হবে। তো সিদ্ধই সব রান্না খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু তোমরা জানো যে মামা যে আগের দিন মারা গেছে, তো সেই হিসাব মতন ভাগ্নেদের বলে অসুচ হয় নাকি, অসুচ বলে। তো তাই জন্য এই কাজগুলো করা হচ্ছে আর কি। আর আগের দিনকে মানে অনেক রাত্রে শোয়া হয়েছিল, তো সেরকমভাবে ভালোভাবে ঘুম হয়নি। সবারই শরীরটা খারাপ ছিল, ওরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ। প্রেশার যন্ত্র আছে তো দাদার কাছে, আসলে কি বলো তো বন্ধুরা, তোমাদের আমি ঠিক মতন ভয়েসও দিতে পারছি না, মানে আমি যে বলবো সেই জিনিসটাও আমি ঠিক মতন যে কী বলবো তাও আমি খুঁজে পাচ্ছি না। মানে একটা জলজান্ত একটা মানুষ, মানে 5 মিনিট আগে যে দাঁড়িয়েছিল, সে 5 মিনিটের মধ্যে যে আমাদের ছেড়ে চলে যাবে, এটা মানে মেনে নেওয়া যায় না, ভাবতেই পারছি না এরকম একটা ব্যাপার। সে মানে বাবা মাই বলো, বন্ধুবান্ধবী বলো, আর আত্মীয় স্বজন, যে কাছের মানুষ যারাই বলো, একদিন তো জানি সবাইকেই চলে যেতে হবে, কিন্তু তবুও যেন হট করে যে মানুষগুলো এভাবে চলে যায় না, এটাই যেন মানে অবিশ্বাস্য, একটা বিশ্বাস করা যেতে পারে না, বা মানা যেতে পারে না। এর জন্য একটুখানি মানে মনটা খারাপ লাগে, দুঃখ লাগে। তাই আমি যে সারাদিনে ব্লগটা যে তোমাদের কাছে শেয়ার করবো, কী শেয়ার করবো, কী বলবো, কী বলছি আমি নিজেও জানি না। যাই হোক, দেখো এদিকে ভাতটা রান্না হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে, আর এদিকে আর ডাল আর একটা কোনো রকম তরকারি করব। ওরা আজকে কাজে যাবে, তো কালকে যেহেতু ওরকম একটা ঘটনা ঘটেছে, ওরা কাজে যায়নি, আজকে সবাইকেই কাজে যেতে হবে। তো তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করা হচ্ছে। আর মাসি এসেছে, তো মাসি চলে যাবে আজকে। তো চলো দেখতে থাকো। তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। আর দেখো সকালবেলা বানিয়ে নিলাম চা সবার জন্য, আর ভাত বসিয়ে দিয়েছে মা সিদ্ধ দিয়ে, আর হবে হচ্ছে ডাল, মটর ডাল সিদ্ধ। আর এদিকে দুষ্টুর জন্য ম্যাগি হচ্ছে। তো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে সকালবেলা আমি দেখো চাটা, লেবু চা নিয়ে নিয়েছি। 2 দিন ধরে চা খাওয়া হয়নি ঠিক মতন, মানে তোমাদের তো ডেলি ব্লগ দেওয়াই হয় না অনেক দিন ধরে। জগদ্ধাত্রী ঠাকুর, কালী ঠাকুর, এই সমস্ত মানে সব ব্লগ মানে জমা ছিল আমার কাছে অনেকটা, ফোন মেমোরি পুরো ফুল ছিল। তো এক এক করে দিয়ে দিয়ে খালি করলাম, আর কিছু কিছু এখনও ছিল আমি আর দিলাম না, কারণ একঘেয়ে হয়ে যাচ্ছিলো বলে ওগুলোকে ডিলিট করে দিলাম। দিয়ে আমি চেষ্টা করছি এখন ডেলি ব্লগ দেওয়ার। আর তোমাদের কিছু বলার আছে, যেটা পরশু দিনকে দুপুরবেলাতে দুষ্টুর পায়ে পেরেক ঢুকে গেছিলো, তোমাদের কাছে সেটা শেয়ার করা হয়নি, কারণ ওই দিনকেই একসাথে দুটো ঘটনা ঘটে গেছিলো এই আর কি। তো ওর পায়ে পেরেকটা এত বড় একটা পেরেক, যেগুলো ঢালাইয়ের কাঠের মধ্যে লাগানো হয়, সেই পেরেকটাই ওর পুরোটাই ওর পায়ের মধ্যে ঢুকে মানে উঁচু হয়েছিল, এরকম আমি টেনে বার করেছি। তো যাই হোক, ওর টিটিনাস দিতে হয়নি, যেহেতু এখনও 5 বছর হয়নি, তো তাই জন্য ওকে টিটিনাস দিতে হয়নি। তো ওষুধপত্র দিয়েছি, তো আস্তে আস্তে পাটা পুরো ফুলে, হাঁটুতে হয়েছিল, তো হাঁটুটা ফুলে যাচ্ছিলো। সন্ধ্যের দিকে ওকে নিয়ে গেলাম হচ্ছে ডাক্তারখানাতে, তো হোমিওপ্যাথিক, তো ব্যথার ওষুধ দিল, এখন খেয়ে একটুখানি কম আছে। তো তোমাদের পরে আমি দেখাবো ওর পাটা। আর সেই দিনকেই একটা দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে তোমাদের কাছে আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম, মানে আমি শেয়ার বলতে মুখে ভয়েসে বলেছিলাম। তো সেটা হলো যে আমার একটা মামা শ্বশুর, যে মামা হয়, মানে খুবই ভালো, মামাগুলো সত্যি খুবই ভালো, তো তিনি আর নেই, সেটাই। যাই হোক, তো আর যে নেই আর কি করা যাবে, কিন্তু একটু কষ্ট লাগে এই আর কি। তো এখন এসছে মাসি, তো মামাকে দেখতে এসেছিলো বলে সে মাসি আছে, তো মাসিকেও তোমাদের দেখাবো। আর রান্না বান্না সেরকম নেই, কারণ শুনেছি
মামা মারা গেলে নাকি ভাগ্নেদের ওষুধ থাকে, তাই দুই ভাইয়ের এখন সিদ্ধ চলছে, তো ওরা তো খেতে পারবে না কিছু মানে এই রান্না, তো আমরা বাড়িতে সবাই এখন ওদের সাথে ওটাই পালন করছি, কারণ একই জায়গায় থেকে দু ভাগে রান্না করা যায় না, নিরামিষ আমিষ এরকম। তো এখন এই দুদিন এরকমই চলবে, সোমবার দিন হয়তো নোট ঠোক কেটে ঠেটে তারপর থেকে আমিষ খাওয়া হবে আর কি। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কেমন মানে কীরকম কী দেখাতে পারি, যাই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো থাকো আমার সাথে, দেখতে থাকো। মা সবজি কাটছে আর মাসির সাথে কথা বলছে, মানে গল্প করছে, এদিকে দুষ্টু আর আমিও আছি সেখানে বসে, তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে মা সবজিটা কেটে নিচ্ছে। এই যে মাসি, মাসি হ্যাঁ তাকাও, বলো কি বলবো, যাই হোক বলো, আমাদের বাড়িতে এসেছো অনেকদিন পর আসলো মাসি। মাসিকে বলছি থাকতে, মাসি থাকবে না, মাসির সংসারে প্রচুর কাজ আছে, তাই জন্য মাসি চলে যাবে। এই যে দুষ্টু বলছে একদিন তো থাকো, ঠাম্মিকে বলছে থাকতে একদিন তো থাকো, একদিন তো থাকো। আর এই দেখো এই যে দুষ্টু পায়ে পেরেক ঢুকে গেছিল, এই দেখো হ্যাঁ পুরো ঢুকে এখান থেকে পুরো এতটা এরকম উঁচু হয়েছিল, ফুলে এতটা মানে এতটা বড় পেরেক ফুলে গেছে না, ফুলে গেছে পুরো, ওই তো পা ফোলা, পুরো ফোলা, ওই তো হ্যাঁ ওইটা এখন ব্যথাটা কম আছে। ভিডিও করে রেখে দিয়েছি মাইলে দেখা, তোমাকেও করে রেখে দিচ্ছি, আমাদের ব্যাঘাচোরা বসে আছে। তুমি সোজা হয়ে বসো, তোমাকে করে রাখছি তো বলে আমি ব্যাঘাচোরা বসে আছি। এবার থেকে যে আসবে তাকেই বন্দি করে রেখে দেবো এরকম করে, কেন বলো তো, কখন কে চলে যাবে, তখন এটা থাকলে পরে আবার দেখতে পাবো, তাই জন্য সেই হিসাব মতো সবাইকে রেখে দেবো, সব মানুষই মানে তখন সামনে দেখতে পাবো। চলে গেল, মুখে বলো স্ট্যাচু হয়ে বসে আছে। কেমন লাগছে এসে অনেকদিন পর আসলে? কিছুই তো খেতে পারছো না, খালি সিদ্ধ সিদ্ধ ভাত খাচ্ছ। সিদ্ধ ভাত খেয়ে সিদ্ধ খেয়ে বাড়ি যাবে। কি হয়েছে, সিদ্ধ ভাত খাবো তুই, এখন তো এই সময় খেতেই হয়, না খেলে হবে বলো, অসময়, এটা অসময় খাওয়া। হ্যাঁ, আর ভালো থাকলে তুমি ভালো, তখন ভালো মন্দ রান্না করে খাও না, তখন তোমার ভালোই লাগে। এখন তোমার 3 দিন এরম করতে হয়, করে তারপরে তোমার যতদিন না মিটবে ততদিন এরম খেতে হবে। আর মিটে গেলে তুমি মাছ ভাত মাংস তার হেন তেন সব খাও না, সব ভালো লাগে। তোমার তো দাদা তাই না, কে মামা তোমার দাদা না, দাদা। খারাপ কষ্ট লাগছে না বলে? আর কষ্ট লাগলে কি, রোগের জ্বালা মানুষকে, রোগ কি ধরে রাখতে পারে বলো? সেটাই। আর ও কি মরে যাওয়ার মতন হয়েছিল, ও তো হঠাৎ হয়ে গেল, বললে কি হবে, কোনো উপায় নেই, করতেই হবে। ওই নিজেই বলছে আমার শরীরটা কিরম করছে, বলে নাকি পায়খানা গেছে, তারপরে তোমার বমি করেছে, পায়খানা করেছে, এসব শরীরটা বসে আমার শরীরটা আমার কিরম করছে। আস্তে আস্তে তাকালে তাকে আস্তে আস্তে চোখ নিয়ে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে নেতিয়ে পড়ে গেল, নেতিয়ে পড়ে মানে কি শোয়া, আস্তে আস্তে মনে হয় কেউ শুয়ে দিয়েছে। না না, স্ট্রোক হয়ে গেছিল, পড়ে গেছিল, ওকে দাঁড় করিয়ে রাখতে হয়, বসিয়ে রাখতে হয়। হ্যাঁ, মামি পারে একা একা বসে রাখলে বেঁচে, হ্যাঁ মাথায় উঠে গেলেই ব্যাস। এই মা সবজি কাটছে এখানে, এদিকে প্রেসার কুকারে ডাল হয়ে গেছে। কতটা জল দিয়েছো? হ্যাঁ বন্ধ করে দিয়েছি। এই দেখ, এটা হচ্ছে দুষ্টুর ম্যাগি, নাও কোথায় খাবে, গরম আছে। হলুদ দেওয়া যাবে না, এটা হচ্ছে সিদ্ধ ডাল, কারণ সিদ্ধ খেতে হবে বলে, সিদ্ধ সবকিছু সিদ্ধ দিয়ে যায়। দেখো জ্বালাতন করে, এসব সিদ্ধ, এর মধ্যে ঘি দিয়ে দেবো, এই এটার মধ্যে। খাওয়া শেষ? তো দেখো বন্ধুরা, আমি দেখো এই যেখানে একটা মাটির কলসির মধ্যে আমি জবা ফুল গাছের ডাল বসিয়েছিলাম, তো গাছটা তো ভালোই বড় হয়েছে, কিন্তু এই যে এই পাশে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ছাগল ঢুকে গাছের মাথা মুড়ে খেয়ে নিয়েছে।
আর এই যে টবের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ, যে আমি এখানে লাগিয়েছিলাম ফুল গাছগুলো, তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো আমার খুব সুন্দর বেশ ফুল হতো, কিন্তু হট করে জানি না কেন পুরো গাছগুলো সব মরে যাচ্ছিলো। তো এগুলো ছিল হচ্ছে গেটের উপরে যে দুটো থাম্বা থাকে, তো তার উপরে সব বসানো ছিল। তো সেখান থেকে আমি নামিয়ে আবার তাকে পরিচর্যা করাতে একটু ঠিক আছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছ যে পয়সার ঘটগুলো আছে, এগুলোকে কেটে কেটে মাটি ভরেছি আমি গাছ লাগাবো বলে। তো আর দেখি কি গাছ বসানো যায়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো ওখানেই ছিল। আর এখানে আছে কতগুলো বাসন, আমি বাসন মাজবো আর বিছানা তুলবো। তো এই সমস্ত কাজগুলো এখনও পড়ে আছে, তো সেগুলো করব, করে টোরে তারপর দুষ্টুকে স্নান করাবো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।